আসসালামু আলাইকুম সবাইকে। সবার কি অবস্থা? আজকে আপনাদেরকে সাথে নিয়ে আমরা এক নতুন রেসিপি করতে যাচ্ছি। এখন এই রেসিপিতে হচ্ছে পাঙ্গাস মাছটা ভাজি করে নিলাম, আস্তে আস্তে এক একটা করে দিয়ে দিচ্ছি। আসলে পাঙ্গাস মাছে তেমন একটা তেল প্রয়োজন হয় না, অল্প দিলেই দেখা যায় হয়ে যায়, যেহেতু পাঙ্গাস মাছে নিজের অনেক তেল থাকে। আর ওই সামুদ্রিক তেলটা কিন্তু আসলে আমাদের জন্য অনেক ভালো। তো পাঙ্গাস মাছ এটা অনেক ভালো কিন্তু আসলে শরীরের জন্য। তো এটা আর কি আস্তে আস্তে করে এক একটা করে ভেজে নিচ্ছি, অল্প অল্প করে, যাতে খেয়াল রাখতে হবে যাতে বেশি পুড়ে না যায়। এরপরে হচ্ছে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, মরিচ বাটা আর জিরা বাটা তেলের মধ্যে দিয়ে দিলাম। তারপরে স্বাদ মতো হচ্ছে জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া এগুলো দিয়ে দিলাম। দিয়ে একটু সামান্য নাড়াচাড়া করে নিচ্ছি। স্বাদ মতো একটু লবণও দিয়ে দিলাম, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিই। এটা মিনিমাম মিডিয়াম আঁচে থাকলেই হবে, কোনো সমস্যা নেই। এরপরে একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাগুলো একটু কষে যায়। পানি দিয়ে একটু নাড়াচাড়া করে রাখছি, এরকমভাবে ফুটতে থাকবে। ফুটতে ফুটতে আর একটু একটু নেড়ে দেবো, না হলে যাতে নিচে লেগে না যায়। নিচে লাগলে আসলে পুড়ে যাবে, তখনই সমস্যা হবে। আর একটু বেশি করে 1 মগের মতো পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পরে তারপরে আস্তে আস্তে মাছগুলোর মধ্যে ছেড়ে দিব এক একটা করে। তো মাছগুলো ভালো একটু ফুটতে শুরু করলে দেখা যাবে আমাদের রান্না কমপ্লিট হয়ে যাবে। আর এখানে মাছগুলো ভালো করে দিয়ে দিলাম সবগুলো। অনেকগুলোই হয়েছিল, ছোট ছোট পিস করে কেটে রেখেছিলাম। আসলে ছোট ছোট পিস করে খেতে কিন্তু বেশি মজা লাগে আসলে। আর পাঙ্গাস মাছ আমার অনেক ফেভারিট।